শিরোনাম ছায়ার পেছনে নির্জন এক গ্রামে হঠাৎই সন্ধ্যার পর লোকজন বের হতে ভয় পেতে শুরু করল। অদ্ভুত ব্যাপারটা শুরু হয়েছিল একটা পুরনো পুকুর পাড় থেকে। রাত 10টা বাজলেই কেউ একজন কাঁপা কাঁপা গলায় সাহায্য চাইত, বাঁচাও বাঁচাও শব্দটা শুনে কেউ যখনই সেখানে ছুটে গেছে আর ফিরে আসেনি। শহর থেকে সদ্য গ্রামে ফিরে। শিরোনাম ছায়ার পেছনে দ্বিতীয় অধ্যায়। হারিয়ে যাওয়ার আগে রুদ্রর খোঁজে গ্রামে হইচই পড়ে গেল। পুলিশ এল, খোঁজাখুঁজি হল, কিন্তু পুকুর পাড় থেকে মেলেনি কিছুই, শুধু মোবাইল আর একটা কাঁচের চুড়ি। কিন্তু রুদ্র তো ছেলে, চুড়িটা এল কোথা থেকে? রুদ্রর ছোটবেলার বন্ধু শ্যামলী ফিরে এসেছিল তখন ছুটি কাটাতে। সে কিছুতেই মেনে। চল তাহলে এবার খুলি ছায়ার পর্দা। শিরোনাম ছায়ার পেছনে তৃতীয় অধ্যায়। পুরনো অভিশাপ। গ্রামের সবচেয়ে বৃদ্ধ মানুষ লক্ষ্মীকান্ত কাকু শ্যামলীর মুখে সব ঘটনা শুনে চোখ বড় করে তাকালেন। তাঁর ঠোঁট শুকিয়ে গেল। খুব ধীরে বললেন, ওই পুকুরটা অভিশপ্ত। তোরাই কি জানিস না? শ্যামলী থমকে গেল। কেন অভিশপ্ত? লক্ষ্মীকান্ত কাকু দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলেন, 70 বছর আগে এক মেয়ে মৃণালিনী এই গ্রামে এসেছিল। সে ছিল অন্যরকম, তার চোখে ছিল আগুন, কথায় ছিল মোহ। গ্রামের এক যুবক রুদ্র নামের। শিরোনাম ছায়ার পেছনে চতুর্থ অধ্যায়। আলো ফেরা। রুদ্র ধীরে ধীরে উঠে বসে শ্যামলীর মুখের দিকে তাকাল। তার চোখে আর আগুনের দীপ্তি নেই, বরং এক ধরনের শূন্যতা। আমি কোথায় ছিলাম এতদিন? শ্যামলী তাকে জড়িয়ে ধরল। তুই ছায়ায় আটকে ছিলি রুদ্র, এখন তুই মুক্ত। তোর জন্যই আমি লড়েছি। আর মৃণালিনীও মুক্ত হল। আজ গ্রামে আবার সকাল নামল, যেন বহুদিন পর সূর্যের আলো, সত্যিকারের উজ্জ্বল। পুকুর পাড়টায় যেন অদ্ভুত শান্তি।